তাহলে সফলতা নির্ভর করে কিসের উপরে? দুনিয়ার কাজের উপর, দুনিয়ার আমল কর্মের উপর। দুনিয়ার হায়াত অনেক কম। আমাদের সৃষ্টি মূল হলো আমাদের রূহ। আমাদের মূল কি জোরে বলেন তো? রূহ। এই রূহ সৃষ্টি থেকে নিয়ে পুনরায় জান্নাত অথবা জাহান্নাম অবধি যেই লম্বা সফর, এর মধ্যে অনেকগুলো মঞ্জিল আছে, অনেকগুলো অবস্থান স্থল আছে। যেমন যখন আমরা দীর্ঘ পথে সফর করি, ঢাকা থেকে চট্টগ্রাম অথবা ঢাকা থেকে কক্সবাজার, ঢাকা থেকে চট্টগ্রাম গেলে একটা বিরতি দেয়, ঢাকা থেকে কক্সবাজার গেলে দুইটা বিরতি দেয়। বলেন তো এই বিরতির জায়গা কেন দেওয়া হয়? মানুষের কিছু জরুরি কাজের জন্য। যদি কারো প্রস্রাব পায়খানার বেগ আসে, ক্ষুধার তীব্রতা থাকে, সে জরুরত সারবে, খাওয়া দাওয়া করবে কিছু, আবার সফর শুরু করবে। গন্তব্য কোথায়? চট্টগ্রাম অথবা কক্সবাজার। আমাদের মূল গন্তব্য হলো জান্নাত। এই জান্নাত পর্যন্ত পৌঁছানোর আগে আল্লাহ তাআলা আমাদের জন্য একটা মঞ্জিল নির্ধারণ করেছেন। যেমন আমরা রূহের জগতে ছিলাম দীর্ঘকাল, এরপরে আসলাম আলমে বতন, মায়ের পেটের ভিতরে থাকলাম কিছুকাল, এরপরে আসলাম আলমে দুনিয়া। দুনিয়ার হায়াত 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 100ই ধরলাম। এই যে হায়াত 100 বছরের, বলে এই হায়াত আখেরাতের তুলনায় অতি 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 নগণ্য, ঠিক কিনা বলেন? কিন্তু এই অতি নগণ্য হায়াতের দাম অনেক বেশি। কেন? কারণ একজন পরীক্ষার্থী যে কোনো একটা সাবজেক্ট পড়ে 2 বছর, পরীক্ষা দেয় 3 বছর। কি বলেন? 2 বছর পড়ে পরীক্ষা দেয় কয়দিন? মাত্র 3 ঘন্টা। কয় ঘন্টা? 3 ঘন্টা। এই 3 ঘন্টা পরীক্ষার উপরে নির্ভর করে তার 2 বছরের কি মেহনত আছে। 2 বছরের ফলাফল পাওয়া যায় কয় ঘন্টার মেহনত পরীক্ষায়? 3 ঘন্টা। এজন্য পরীক্ষার হলের সময় কম, কিন্তু এই সময়ের দাম অনেক বেশি। দুনিয়াটাও ওই রকম পরীক্ষার হলের মতো। বলে সময় অনেক কম আখেরাতের তুলনায়, কিন্তু এই সময়টার দাম অনেক বেশি। কেন? কারণ এই সময়কে কাজে লাগিয়ে কেউ অনন্তকালের সফলতা অর্জন করে, অথবা এই সময়টা হেলায় খেলায় কাটিয়ে কেউ অনন্তকালে ব্যর্থদের তালিকায় নিজের নামটা অন্তর্ভুক্ত করিয়ে নেয়। এজন্য দুনিয়ার মঞ্জিল এটা শেষ হয় মৃত্যুর মাধ্যমে। এরপরে আলমে বরজখে আমাদের সবার থাকা লাগবে দীর্ঘকাল, তবে অনন্তকাল নয়। আলমে বরজখে সবার থাকতে হবে। সবচাইতে কম সময় যেই ব্যক্তি আলমে বরজখে থাকবে, সর্বোচ্চ সময় তো বলা যাচ্ছে না, সর্বনিম্ন সময় যিনি আলমে বরজখে থাকবেন, ওনার আলমে বরজখ তথা মৃত্যু পরবর্তীকালীন সময় থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির আলমে বরজখে অবস্থানকালের মেয়াদ কমপক্ষে 40,000 বছর। কত হাজার বছর? 40,000 বছর। আল্লাহ তাআলা সিংগায় ফুৎকারের মাধ্যমে এই দুনিয়া থেকে মানব জাতির যেই অবস্থান স্থল, এটার ইতি ঘটাবেন। এর মাধ্যমে পৃথিবীর সর্বশেষ মানুষটাও আলমে বরজখের বাসিন্দা হবে। আল্লাহ তাআলা বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنْظُرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনের মাঝে যত প্রাণী আছে, যত প্রাণ আছে, সব অজ্ঞান হয়ে যাবে। ইল্লা মান শাআল্লাহ, তবে আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া। মুফাসসিরিনে কেরাম বলেন, প্রথমে অজ্ঞান হবে, এরপরে মৃত্যু ঘটবে, এর মাধ্যমে পৃথিবীর সর্বশেষ মানুষটাও আলমে বরজখের বাসিন্দা হয়ে যাবে।
আল্লাহ তাআলা বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। অতঃপর আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে। এই যে প্রথমবার সিংহায় ফুৎকার আর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার, এর মধ্যে ব্যবধান কমপক্ষে 40,000 বছর। এই কারণে মুফাসসিরিনে কেরাম বলেন আলমে বরজখে সর্বশেষ যেই মানুষটা দুনিয়া থেকে আলমে বরজখের বাসিন্দা হবে, সেও কমপক্ষে 40,000 বছর আলমে বরজখে অবস্থান করবে। এরপরে আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে, প্রত্যেকের অবস্থান স্থল থেকে উঠে যাবে। উঠার পরে তাকায় দেখতে থাকবে কি হচ্ছে এগুলো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আরেক জায়গায় বলেন ওয়ানুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। এখানে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার উদ্দেশ্য। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেবার পর আল্লাহ তাআলা বলেন প্রত্যেকে যাকে যেখানে দাফন করা হয়েছে, হতে পারে মাটিতে, কারো আলমে বরজখের সূচনা হতে পারে বাঘের পেটে, কারো হতে পারে সমুদ্রের মধ্যে কোনো হিংস্র মাছের খাবার হিসাবে। যে যেখানেই যার কবর হোক না কেন, প্রত্যেকের অবস্থান থেকে উঠে দাঁড়িয়ে যাবে। ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, প্রত্যেকেই তাদের রবের দিকে ছুটতে থাকবে। এটা হলো সেই দিবস যেই দিবসের প্রতিশ্রুতি দিয়েছেন কে? জোরে বলেন কে? আর ওই দিবসের সত্যায়ন করেছেন প্রত্যেকটা নবী রাসূল। আল্লাহ তাআলা বলেন যারা পরকালে অবিশ্বাসী তারা কি বলবে? আলমে বরজখে যারা কষ্টে ছিল, যাদের কবরটা জাহান্নামের গর্ত হিসাবে সাব্যস্ত হয়েছিল, শুধুমাত্র হাসরের ময়দানে উঠবে। এখনো কোনো ফয়সালা তার জন্য হয় নাই, জাহান্নামও হয় নাই, কোনো কিছুই হয় নাই। বলে আলমে বরজখে যেই ব্যক্তি শাস্তিতে ছিল, যার কবরটা জাহান্নামের গর্ত ছিল, ওই ব্যক্তি হাসরের ময়দানে উঠবার পর সে তার কবরের আযাবের কথা ভুলে যাবে। সে মনে করবে সে এতকাল আরামের মধ্যে অবস্থান করতেছিল। হাসরের ময়দান এতটা কঠিন এক ভয়াবহ আবহাওয়া তৈরি করবে, যে ব্যক্তি কবরে আযাবে ছিল ও মনে করবে আমি মনে হয় এতকাল ঘুমায়েছিলাম। কি বলবে তারা? ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা। তারা বলবে হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে উঠায়া দিল? কে আমাদেরকে জাগ্রত করে দিল? ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায়া দিল? এইবার মুমিনরা অথবা ফেরেশতারা বলবে হাযা মা ওয়া'আদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। এটাই হলো দয়াময়ের সেই প্রতিশ্রুত দিবস, যেই দিবসের প্রতিশ্রুতি তিনি দিয়েছেন আর তার প্রেরিত রাসূলগণ এই দিবসের সত্যায়ন করেছেন। এটাই হলো সেই দিবস, এটাই হলো ইয়াউমুল জাযা, প্রতিদান দিবস। এটাই হলো ইয়াউমুল হাসর, একত্রিতকরণ দিবস। এটাই হলো সেই দিবস যেই দিবসের একচ্ছত্র আধিপত্য যার হবে তিনি কে? এটাই সেই দিবস। আজকে বিচার হবে মানুষের। আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন। প্রত্যেকটা মানুষ তার চূড়ান্ত অবস্থা নিজেরাই সেই দিন অবলোকন করতে পারবে, বুঝতে পারবে। প্রত্যেকটা মানুষকে তার দুনিয়ার কর্মের হিসাব, ফাইল, আমলনামা তাদের হাতে পৌঁছায়া দেওয়া হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন আমলনামাগুলো ছেড়ে দেওয়া হবে, আর যার আমলনামা তার কাছে গিয়ে পৌঁছায়া যাবে। আমলনামাগুলো ছেড়ে দেওয়া হবে, কেউ ডান হাতে আমলনামা পাবে, কেউ বাম হাতে আমলনামা পাবে।
ডান হাতে যারা আমলনামা পাবে তারা সৌভাগ্যবান, আর যারা বাম হাতে আমলনামা পাবে তারা দুর্ভাগ্যবান। বাম হাতে যাদের আমলনামা দেওয়া হবে, হাতটা বুক চিরে পেছন দিকে নেওয়া হবে, পেছন দিক দিয়ে তাদের হাতে আমলনামা দেওয়া হবে। ডান হাতে যারা আমলনামা পাবে, সামনাসামনি আমলনামা পাবে, সাথে সাথে আল্লাহ তাআলা আমলনামা পড়ার যোগ্যতা সবাইকে দান করবে। আর আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি পড়ো তোমার কিতাব, তুমি পড়ো তোমার আমলনামা, তোমার নিজের হিসাবের জন্য তুমি আজকে নিজে যথেষ্ট। একজন বকলম মানুষ যে জীবনে নিজের নাম লিখতে পারে না, তাকেও পড়ার যোগ্যতা যিনি দিবেন তিনি কে? আল্লাহ দিবেন। এটা প্রযুক্তির কারণে বোঝা এখন সহজ। মানুষ এতটা প্রযুক্তিগত উৎকর্ষতায় পৌঁছিয়ে গিয়েছে, চায়না ভাষা এর শব্দ বহুদূর, অক্ষরিত আমরা বুঝি না। কিন্তু কোন চাইনিজ যদি আমার আপনার সাথে কথা বলতে চায়, সে মোবাইলে আমাকে ফোন দিবে, সে কি বলতেছে তার ভাষায় আমার মোবাইলের স্ক্রিনে সেটা উঠে যাবে, এবং আমি আমার ভাষায় বলবো, সে তার ভাষায় আমার কথাগুলো ওখানে শুনতে পাবে, দেখতে পাবে। এই যে প্রযুক্তি, জ্ঞান, এটা মানুষকে দিচ্ছেন কে? আল্লাহ দিচ্ছেন। সেই আল্লাহর জন্য আমলনামা পড়ার যোগ্যতা আমাদের দেওয়া, এটা শুধু সহজ না, অতি 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 সহজ, ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ তার আমলনামা পড়তে পারবে। ডান হাতে যারা আমলনামা পাবে তারা কত আনন্দিত হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়াহ ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ডান হাতে যারা আমলনামা পাবে তারা আনন্দে অন্যান্যদেরকে বলতে থাকবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, এই তো আমার কিতাব, এই তো আমার আমলনামা, তোমরা পড়ো আমার কিতাব, পড়ো আমার আমলনামা। শুধু মানুষকে তার কিতাব পড়ার জন্য বলবে এমনটা নয়, বরং সে কোন কারণে ডান হাতে আমলনামা পেয়েছে সেটাও বলে দিবে। সে বলবে, আমি ডান হাতে আমলনামা পাবার কারণ কি জানো? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। সে বলবে, নিশ্চয় আমি দুনিয়ায় এই ব্যাপারে দৃঢ় ধারণা রাখতাম, দৃঢ় বিশ্বাস রাখতাম, ঈমান রাখতাম। আমি দুনিয়ায় যত কর্ম করি না কেন, দুনিয়ার মানুষের সামনে হিসাব না দেওয়া লাগলেও যার সামনে হিসাব দেওয়া লাগবে তিনি কে? আমাকে আল্লাহর সামনে আমার দুনিয়ার কর্মের হিসাব দেওয়া লাগবে, এটা দুনিয়াতে আমি দৃঢ় বিশ্বাসী ছিলাম। বিশ্বাসী ছিলাম বিধায় দুনিয়ায় কাজকর্ম ঠিক মতো করছি, যেন আল্লাহর সামনে হিসাবের দিন ধরা পড়ে না যায়। এজন্য আজকে আমি ডান হাতে আমলনামা পেয়েছি। আর একদল বাম হাতে আমলনামা পাবে, তাদের অবস্থা কেমন হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়াহ ওয়া লাম আদরি মা হিসাবিয়াহ ইয়া লাইতাহা কানাতিল কাদিয়াহ মা আগনা আন্নী মালিয়াহ হালাকা আন্নী সুলতানিয়া। বাম হাতে আমলনামা পেয়ে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় দুর্ভোগ, আমি যদি এই কিতাব না পাইতাম কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাবটা না জানতাম কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, ওই যে প্রথমবার দুনিয়া থেকে যে মরছিলাম ওটাই যদি আমার চূড়ান্ত ধ্বংসের কারণ হতো তাহলে কতই না ভালো হতো। এই যে আফসোস সে করবে, বাম হাতে আমলনামা পাবে। মূল কথা হলো, ডান হাতে যারা আমলনামা পাবে তাদের জন্য এই ঘোষণা নিশ্চিত, যদি পাপের কারণে তাদের জাহান্নামে যাওয়াও লাগে, অনন্তকাল জাহান্নামে থাকা লাগবে না।
তার মানে সে সুনিশ্চিত যে আমি আমার সর্বশেষ আবাসস্থল হিসাবে যেই স্থান পাব সেটা হলো জান্নাত। আর বাম হাতে যারা আমলনামা পাবে এদের চূড়ান্ত আর অনন্ত আবাসস্থল হলো জাহান্নাম। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। একটা সময় জান্নাতি যারা তারা অনন্তকাল জান্নাতের জন্য সাব্যস্ত হয়ে যাবে, জাহান্নামী যারা অনন্তকাল জাহান্নামের জন্য সাব্যস্ত হয়ে যাবে। আমি আপনাদের খেদমতে যে আয়াতগুলো তিলাওয়াত করেছি এই আয়াতগুলো মূলত হলো জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথোপকথন। আল্লাহ তাআলা এই জায়গায় জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার 4টি কারণের কথা বলছেন। কয়টা কারণ? আরেকটু আস্তে বলেন, কয়টা কারণ? যদিও কাফিরদের উদ্দেশ্য করে এই আয়াতগুলো আল্লাহ নাজিল করেছেন, তথাপি কোন ইমানদার দাবিদারের মধ্যেও যদি এই বিষয়গুলো পাওয়া যায় তাকেও হয়তো ক্ষণকাল অথবা দীর্ঘকাল জাহান্নামে থাকা লাগতে পারে। এই জন্য আমরা সকলেই তো জাহান্নাম থেকে বাঁচার মাধ্যমে সফলতা অর্জন করতে চাই কি চাই না? যদি চাই তাহলে আল্লাহ যেই 4টি বিষয়ের কথা বলেছেন ওই 4টি বিষয় যদি আমাদের মধ্যে থাকে তাহলে ওইগুলো আমাদের মধ্য থেকে বের করব। যদি ওই অভ্যাসগুলো আমার আপনার মধ্যে থাকে আর আমি যদি জান্নাতের দাবিদার হই, যতই দাবি করি জান্নাত পাওয়া যাবে? পাওয়া যাবে না। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। তাফসীরের মধ্যে আসছে, তাফসীরে ইবনে কাসীর সহ প্রসিদ্ধ অধিকাংশ তাফসীরের মধ্যে আসছে আল্লাহ তাআলা জান্নাতী আর জাহান্নামীদের মধ্যে কথা এবং দেখার ব্যবস্থা করে দিবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটি প্রাণ তার কর্মের কারণে জাহান্নামে আবদ্ধ হবে। এটা হলো মূল কথা। তার মানে কোন প্রত্যেকটি প্রাণী বা মানুষ? বলে যারা জাহান্নামে যাবে তারা হলো বাম হাতে আমলনামা যারা পেয়েছে তারা প্রত্যেকেই তাদের কর্মের কারণে জাহান্নামের মধ্যে আবদ্ধ থাকবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে তারা নয় যারা ডান হাতে আমলনামা পেয়েছে। ডান হাতে যারা আমলনামা পাবে তাদের ঠিকানা কোথায়? জান্নাত। আল্লাহ আমাদের সকলকে ডান হাতে আমলনামা পাওয়ার ব্যবস্থা করে দেন, ওই রকম চলার তৌফিক দেন, বলেন আমিন। জান্নাতীরা জান্নাতে যাবার পর আর কোনো কষ্ট নাই, পেরেশানি নাই, চিন্তা নাই। অথচ জান্নাতীও জান্নাতে যাবার আগে যখন হাসরের ময়দানে থাকবে কেউ কে চিনবে না, পরিচয় দিতে চাবে না, চিনলেও পরিস্থিতিটা কত ভয়াবহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, পিতা মাতার থেকে পলায়ন করবে, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। প্রত্যেকেই নিজের চিন্তায় বিভোর থাকবে কেমন করে এই অবস্থা থেকে নাজাত পেয়ে জান্নাতে যাওয়া যায়। হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না, কিন্তু জান্নাতে যাবার পর কাউকে ভুলবে না। বরং জান্নাতে যাবার পর দুনিয়ায় যার সাথে একদিনও দেখা হয়েছে এই ধরনের মানুষকেও সে জান্নাতে খুঁজতে থাকবে। খুঁজবে ঠিক, বলেন তো আমি আপনি আমার আপনার দুনিয়ার পরিচিত সব মানুষকে জান্নাতে গিয়া পাবো নাকি? আমরা তো আশা করি জান্নাতে যাব, তবে জান্নাতে গিয়ে সব পরিচিত মানুষকে জান্নাতে পাওয়া যাবে না। জান্নাতে গিয়ে সব পরিচিত মানুষকে পাওয়া যাবে না, খুঁজতে থাকবে কোথায় পরিচিত মানুষগুলো। আল্লাহ তাআলা দেখা আর কথার ব্যবস্থা করে দিবেন।
একটা সময় মানুষ হাজার হাজার মাইল দূরে থাকলেও দেখার কোনো সুযোগ ছিল না। প্রযুক্তির কল্যাণ, এখন দেখার জন্য ঘন্টা, বছর, দিন অপেক্ষা করা লাগে না। বলে ইন্টারনেটের কানেকশন দিয়া মোবাইল টু মোবাইলে সংযোগ স্থাপনের মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যে সুদূর আমেরিকায় অবস্থান করা প্রিয়জনকে দেখা যায়। কি খায় দেখা যায়, কি পড়ছে দেখা যায়, কোথায় যায় দেখা যায়। আল্লাহ তাআলা ও জান্নাতীদেরকে জান্নাত থেকে জাহান্নামীদের দেখার ব্যবস্থা করে দিবেন। জাহান্নামীরাও জাহান্নামে অবস্থান করে জান্নাতীদেরকে দেখবে, জাহান্নামীদেরকে জান্নাতীরা দেখবে। মনে করেন আমার সামনে যদি শত শত মানুষ থাকে, এই শত শত অপরিচিত মানুষের মধ্যে যদি পরিচিত এক চেহারা থাকে, বলেন তো চিনব কি চিনব না? আমি চিনতে পারবো যে এই চেহারাটা আমার পরিচিত, আমার প্রিয়জন, আত্মীয় স্বজন, বন্ধু কেউ হবে। জাহান্নামীরা যখন, জান্নাতীরা যখন জাহান্নামীদের দিকে নজর দিবে, তাদের চোখে ধরা পড়বে তাদের অনেক আপনজন, প্রিয়জন, বন্ধু বান্ধব জাহান্নামের শাস্তি ভোগ করতেছে। জান্নাতীরা এই দৃশ্য দেখবার পর চিন্তা করবে, আহারে, ওই লোকটার সাথে দুনিয়ায় আমি একই বাজারে ব্যবসা করতাম, একই স্কুলে পড়তাম, একই এলাকায় অবস্থান করতাম, পাশাপাশি বাড়ি ছিল, কিন্তু আজকে সে জাহান্নামী, আমি জান্নাতি। শাস্তির কঠোরতা অবস্থা দেখে জান্নাতি আল্লাহর দরবারে কৃতজ্ঞতার মাত্রা বাড়ায় দিয়া বলবে, আল্লাহ, আপনি যদি আমাদের প্রতি দয়া না করতেন, হয়তো আজকে আমাকেও ওদের সাথে জাহান্নামে অবস্থান করা লাগতো। সে আল্লাহর দরবারে জান্নাতি হওয়ার কারণে কৃতজ্ঞতার মাত্রা বাড়িয়ে দিবে। জাহান্নামীদেরকেও জান্নাতীদের দেখার ব্যবস্থা করে দেওয়া হবে। জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখে আফসোস করবে, হায় রে, এই তো আমার বন্ধু, একই মাঠে খেলছি, একই বাজারে ব্যবসা করেছি, একই স্কুলে লেখাপড়া করেছি, একই এলাকায় পাশাপাশি অবস্থান করেছি, আজকে সে কত আরামায়েশ ভোগ বিলাসের মধ্যে আছে, আর আমি পুড়তে পুড়তে ছারখার হয়ে যাচ্ছি। এই দৃশ্য দেখবার পর তার শাস্তির যেই কষ্ট, এটা তার আরো বাড়তে থাকবে। কেন? বলে যখন দেখবে প্রিয়জন, কাছের মানুষেরা জান্নাতের নাজ নেয়ামত ভোগ করে, ওই দৃশ্য দেখবার পর আফসোসের কারণে তার শাস্তির তীব্রতা বেশি অনুভব হবে, কষ্টটা বেশি লাগবে আফসোসের কারণে। মানুষগুলোর সাথে ঈমান আনতাম, নেককার মানুষগুলোর সাথে যদি ভালো কাজে সম্পৃক্ত হতাম, পাপের কাজ থেকে যদি বেঁচে থাকতাম, তাহলে আজকে আমিও জান্নাতে থাকতে পারতাম।